আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে গন্ধ ছাড়া কিভাবে হাঁসের মাংস রান্না করা যায় সেই রেসিপিটা শেয়ার করব। নারকেলের দুধ দিয়ে আমি রান্না করব হাঁসের মাংস। এই জন্য আমি বাজার থেকে একটা হাঁস নিয়ে এসেছে। হাঁসটা এরকম ছিলে এনেছিল চামড়া, কিন্তু তারপরে ছোটো ছোটো পশমগুলো রয়ে গিয়েছে। এগুলো আমি চুলার আগুনে তাপ দিয়ে একটু পুড়িয়ে নিব হাঁসটাকে, তারপরে আর একটু বেছে টুকরো করে কেটে নিব। আর এখানে আমি বড় সাইজের 2 টুকরা আদা নিয়েছি, আপনারা দেখতে পেলেন। আর 3টা পেঁয়াজ এরকম মোটা করে কেটে নিয়েছি, আর 2টা রসুন ছিলে নিয়েছি। আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এখানে 1 কাপ থেকে বেশি আছে নারকেল কোরানো। এটা আমি ব্লেন্ডারের জারে হালকা গরম পানি দিয়ে ব্লেন্ড করে তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে গরম পানি দিয়েছি, সাথে দিয়ে দুধটা বের করে নিয়েছি। এই যে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই দুধটা আমি হাঁসের মাংস রান্না করার সময় ব্যবহার করব। এতে কিন্তু হাঁসের মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তারপরে হাঁসটাকে আমি এরকম ছিলে নিয়েছি। আর আমার বাচ্চারা চামড়া খেতে চায় না, এই জন্য আমি চামড়া ছিলে তাও টুকরো করে নিয়েছি। একসাথে রান্না করব, চামড়াটা আমরা খাবো। এই যে ধুয়ে নিয়েছি, আর কলিজাটা আলাদা করে নিয়েছি, পরে দিব। এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করেছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, জয়ত্রী, গোটা জয়ত্রী। হাঁসের মাংস রান্না করার সময় অবশ্যই আপনারা জানেন মশলার পরিমাণটা বেশি দিতে হয়। তারপর এখানে আদা, রসুন, পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আর 1 টুকরা আদা আমি রেখে দিয়েছি, ওটা পরে গ্রেট করে ব্যবহার করব। আর হাঁসের মাংস রান্না করার সময় এটা একটা টিপস আপনাদের জন্য যারা জানেন না, আদার পরিমাণটা বেশি ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আর মাংসে কোনো গন্ধ থাকে না, খেতেও অনেক ভালো লাগে। গন্ধের জন্য অনেকেই হাঁসের মাংস খেতে চান না। এটা আপনাদের জন্য একটা টিপস, আদার পরিমাণ বেশি ব্যবহার করবেন, তাহলে আর হাঁসের মাংসে কোনো গন্ধ থাকবে না, খেতে অনেক ভালো লাগবে। আর এখানে আমি 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, আর 1.5 চা চামচ হলুদের গুঁড়া, আর সয়াবিন তেল দিয়েছিলাম আমি এখানে 3 টেবিল চামচের মতো, পরও আবার ব্যবহার করব। আর মরিচের গুঁড়া দিলাম আমি 3 চা চামচ। হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, আবার বেশি ঝালও না, কম ঝালও ভালো লাগে না। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি, দিয়ে এগুলো আমি মশলাগুলা হাত দিয়ে হাঁসের মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিব। এটা ম্যারিনেট করে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব জয়ফল। একটা জয়ফল আমি গ্রেটারে গ্রেট করে এর অর্ধেক থেকে কম দেব। এতে মাংসটাতে অনেক সুন্দর একটা গ্রান আসবে, আর খেতে অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 15-20 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেব। 15-20 মিনিট পরে আমি চুলে আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ি বসিয়ে দিলে এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে রান্নার টেস্টটা অন্যরকম একটা টেস্ট আসবে, খেতে অনেক ভালো লাগবে। এই যে এরকম করে আমি ভেজে নিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। এই যে যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে। মাংসটা পুরো দেওয়া হয়ে গিয়েছে আমার। এ পর্যায়ে আমি 2-3 মিনিট মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে সাপোর্ট করে এতটুকু আনার জন্য। আমি আপনাদের পাশে আছি, সবসময় আপনাদেরকে সাপোর্ট করব। এটা এমন একটা মাধ্যম, সবাইকে সাপোর্ট না করলে কেউ কিন্তু
সামনের দিকে এগিয়ে যেতে পারে না, এটা আপনারা সবাই জানেন। এরপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। দেখেন মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে, কিছুটা টেনে গিয়েছে, এখনও কিন্তু পুরো টানেনি। এই যে আমি আবার ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নেব, যাতে মাংসের ঝোলটা শুকিয়ে যায়। এই যে কষানো হয়ে গেছে, আমার তেলটা বেরিয়ে আসছে, আপনারা দেখতেই পেলেন। এরপর যে আমি যেই নারকেলের দুধটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিব পুরোটাই। নারকেলের দুধটা আমার পুরো দেওয়া হয়ে গেছে, মিশিয়ে নিয়েছি। এখন আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, এর সাথে দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। ঢাকনা